এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে আসছি। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো গ্যাপ হয়ে যাচ্ছে, কিন্তু রেগুলার মেনটেন করতে পারছি না ডেলি ব্লগটা। তো একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। এখন ঘড়িতে প্রায় বাজে 9টা, আর আজকে ঘুম থেকে অনেকটা লেট হয়ে গেছে। শীতকালে এরমটা কম বেশি হয়েই থাকে। তোমরা কি বলো? অবশ্যই জানিও। ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একটু চা খেয়েছি, শুধু চা, বিস্কুট আর একটু চাল ভাজা। তো অতটা খিদে পাইনি। মাকে বললাম আজকে সকালে কিছু হেভি খাবার করতে হবে না, একেবারে আমি ভাত খেয়ে নেবো দুপুরবেলা। যেহেতু একটু চাল ভাজা খেয়েছি, পেটটা বেশ ভরা ভরাই রয়েছে। তা মাকে বললাম তাহলে সমস্ত সবজিগুলো কেটে দিই। তা সমস্ত সবজিগুলো কেটে দেওয়ার কথা বলতেই মা বলল যে দেখ, টেবিলে থোড় রাখা আছে, আর সজনে না, এটা নাজনে ডাঁটা বলে, জানি না, তোমরা অবশ্যই জানিও। আমি মাকে বললাম যে এগুলো কোথায় পেলে? মা বলল যে পাশের বাড়ি যে কাকু রয়েছে সে সমস্ত গাছ কেটেছে, কেটে এই থোড় বার করেছে, তারপর সজনে ডাঁটা গাছ থেকে পেড়েছে। তো বেশ ভালোই লাগে গাছের, মানে সব কিছুই গাছের, আর একদম টাটকা টাটকা জিনিস খুব কমই খাওয়া হয় বাজার থেকে আনলে, তাই না? আর একদম হাতের সামনে টাটকা জিনিস পেয়েছি, তা আমাকে বললাম ঠিক আছে চলো থোড়টা একদম ঝিরিঝিরি করে কেটে দিই। আজকে নিরামিষের দিন, অসুবিধা নেই, যেহেতু শনিবার। তো এই দেখো থোড়টা সুন্দর করে একদম কেটে দিচ্ছি। আমার একটু ঝিরিঝিরি করে না কাটলে না আমার ভালো লাগে না। এই থোড় বলো, বাঁধাকপি বলো, মানে যে কোনো জিনিস একটু ঝিরিঝিরি করে, যেগুলো কাটার জিনিস সেগুলো একটু না কাটলে আমার মনে হয় যেন কেমন মোটা মোটা থাকে, সিদ্ধ হয় না। তো দেখো একদম ঝিরিঝিরি করে একদম কেটে নিচ্ছি। তো তৎক্ষণাৎ মামা এসেছিল, তো এসেই বলছে বাহ কি সুন্দর ঝিরিঝিরি করে থোড়টা কাটছিস। আমি বললাম এটা অভ্যেস হয়ে গেছে আর কি। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। না, মা বারবার করে বলছিল আমি রান্না করব, তুই রান্নাঘরে যেতে হবে না তোকে। তা আমি বললাম দেখো আমি রান্না করতে ভালোবাসি, আর এরকমটা হয়তো আমার মাকে অনেকেই বলেছে যে হ্যাঁ তোমার তো কিছু করতে হয় না, তোমার মেয়ে সব করে। এই কথাটা একদমই ভুল কথা। যারা এই উস্কানিমূলক কথাবার্তা বলে, আহ, জানি না কেন বলে, একটা না একটা সময় মেয়েদেরকে সমস্ত কিছু করতে হয়। এবার আমি যেহেতু সব কিছু আগে শিখে গেছি, তো এই জিনিসটা খারাপ কি, তাই না? মাকে যদি হেল্প করি এই জিনিসটা খারাপের খারাপ তো নয়, এটা ভালোই। তো কোনো ব্যাপার নয়, বলতে থাকুক, মানুষের কথা বলবেই, আর তোমার কাজ তুমি করতে থাকো, এটাই আসল কথা। তো এইদিকে কথায় কথায় তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি, দিলাম হচ্ছে গোটা জিরে, শুকনো লঙ্কা, আর তারপরে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়াতেই বাঁধাকপিটা দিয়ে দিলাম। এই শীতকালের এই বাঁধাকপি না ভাপিয়ে নিলে একদম খেতে ভালো লাগে না। একদম একদম তেলের ওপর বাঁধাকপিটা দিয়ে সুন্দর করে রান্না করলে মজে যায়, ঢেকে ঢেকে রান্না করলে। তারপরে কথায় কথায় বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, ঘি, গরম মশলা আর একটু মিষ্টি দিয়ে বাঁধাকপিটা আমি নামিয়ে নিলাম। এই কড়াইতে লেগে গেলেই বাঁধাকপিটা খেতে ভালো লাগে। বাঁধাকপিটা হয়ে যাওয়াতেই তারপরে ডালটা প্রেসার কুকারে সিটি বসিয়েছিলাম সজনে ডাঁটা দিয়ে। তো সেটাই জিরে শুকনো লঙ্কা দিয়েই সম্বার দিলাম। মুগ ডালটা একটু জিরে শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিলেই বেশ ভালো লাগে। যেহেতু আজকে সজনে ডাঁটা দিয়েছি তাই জন্য আধা আদা কুচি আর আজকে দিলাম না, একটু মিষ্টি দিয়েই আমি ডালটা নামিয়ে নেব। ওইদিকে দেখো, এদিকে রান্না করতে করতে ভাই নিয়ে এসছে চিকেন। আবারও চিকেন রান্না করতে হবে। ঠিক আছে, মায়ের সমস্ত নিরামিষ রান্নাগুলো করে নিয়ে তারপরে ভাবছি চিকেনটা বসাবো। ওইদিকে চিকেন যেহেতু এনেছে, ভাইয়ের আবদার একটু বাসমতি রাইস খাবে। তো ওদিকে বাসমতি রাইসটা বসিয়ে দিলাম। চিকেন রান্না করতে তো বেশি টাইম লাগে না। তো তার আগেই থোড়টা বসিয়ে দিলাম, কালো জিরে আর শুকনো লঙ্কা দিলাম। দিয়ে থোড়টা আমি একটু লবণ দিয়ে একটু মেখে রেখেছিলাম, তাহলে না থোড়টা খুব তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যায়, বেশ খেতেও ভালো লাগে। আর এদিকে থোড়টা দিতেই দেখলাম এক টুকরো থোড় কাটতে ভুলে গেছি, সেটা হাত দিয়ে ভেঙে দিলাম, যেহেতু লবণ দিয়ে মেখে রেখেছিলাম তখন খেয়াল করিনি। তো চলো সমস্ত রান্নাবান্নাগুলো করি, স্নানটাও করতে হবে, বেলা হয়ে গেলে পরে মুশকিল। না, অবশ্য গরম জল দিয়েই স্নানটা করি, কারণ আমার যেহেতু ঠান্ডার ধাঁচ আছে, একটু গরম জল দিয়ে স্নান না করলে চট করে ঠান্ডা লেগে গেলে মুশকিল। এদিকে দেখো চিকেনটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আজকে চিকেনটা এত অপরিষ্কারভাবে দিয়েছে, অবাক হয়ে গেলাম। কি জানি কোন দোকান থেকে এনেছে জানি না, আমরা যে দোকান থেকে আনি সুন্দরভাবে না পরিষ্কার করে দেয়, বাড়িতে এসে বেশি সেই ধুতে হয় না। তো যাই হোক, ধুতে তো হবেই সুন্দর করে। আর চিকেনে যতক্ষণ ওই লাল জলটা না যায় আমার ঠিক ভালো লাগে না, মানে কেমন যেন একটা লাগে।
এদিকে চিকেন ধুতে ধুতেই দেখছি মা হঠাৎ করে বলছে, আগের দিনে এনেছিল শাক আলু, তো শাক আলুটা একদম ধনেপাতা কাঁচা লঙ্কা কাসুন্দি দিয়ে শাক আলু মেখে নিয়েছে, সব থেকে আমার ফেভারিট খাবার। ওদিকে মা বলছে আমি খাবো না, তুই আমার কাছ থেকে নিয়ে নে। মা তো টক জাতীয় খাবার খেতেই পারে না, সেটাই বলছিল। আর ওদিকে কাকিমা বাজারে গিয়েছিল, তো কাকিমা বললো ঠিক আছে আমিও খাবো। আর বাবাকে খেতে বলছিলাম, বাবা তো খেতে পারবে না, তার কারণ নাই, অন্য একদিন শেয়ার করবো তোমাদের সাথে। একদম ঝাল ঝাল শাক আলু মাখা খেয়ে নিই, তারপরে জমিয়ে চিকেন কষা রান্না করব। আর ওদিকে পাপিয়ে দিয়ে চলে এসছে, বাসন মাজছিল, বাসন মাজতে মাজতেই ডাকা হলো যে শাক আলু মাখা খেয়ে যাও। ওদিকে আমাদের বিল্লুর জন্য একটু চিকেন বসিয়েছি, বাড়িতে চিকেন হবে আর ও চিকেন খাবে না, এটা আজ পর্যন্ত হয়নি। আমার পকাই ছিল, মানে আমার যে ছবি দেখতে পেয়েছো তোমরা, ওই পকাই ছিল। আমাদের বাড়িতে চিকেন হলে পরে ওকে চিকেন সিদ্ধ করে দিতেই হবে, না হলে মাথা খারাপ করে দেবে। তো এখন হয়েছে আমাদের বিস্কুট, চিকেন বাড়িতে হচ্ছে ও ঠিক টের পেয়েছে, তো ওর জন্যে আগে চিকেনটা বসিয়ে দিলাম হলুদ আর নুন ছাড়া। আর এইদিকে আমাদের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ কুচিও দিয়েছি। আলুটা লাল লাল করে ভাজা করলে বেশ খেতে ভালোই লাগে। এদিকে আর চিকেন রান্না কী দেখাবো, চিকেনটা রান্না করি, চলো পরে আসবো। সেই চিকেন রান্না করতে করতেই তোমাদের সাথে কথা বলছিলাম, আর স্নান করে চলে এলাম। আর ভীষণ ঠান্ডা লাগছে, ভাবছি একটু রোদে গিয়ে দাঁড়াবো। মাকে বললাম একটু পরে খাবারটা বাড়ো, একটু রোদে গিয়ে দাঁড়াই, না হলে একদম আর রক্ষে নেই। তো মা ওদিকে খাবার বাড়তে থাকুক, একটু রোদে গিয়ে দাঁড়াবো, রোদটা প্রায় চলে যাবে, আজকে সেরকমভাবে রোদ দেয়নি। ওদিকে বাইরে একটু রোদ্দুরে দাঁড়িয়েই চলে এলাম ঘরে। আর দেখো মা সমস্ত খাবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে। রান্না করেছি আমি, কিন্তু খাবারটা যদি কেউ বেড়ে দেয় আমার খুব ভালো আনন্দ লাগে আর কি। রান্না তো আমি করেই দেবো, কিন্তু খাওয়ার সময় কেউ যদি খাবার বেড়ে না দেয়, ওই নিচে বেড়ে একদম খেতে ইচ্ছা করে না। তোমাদের এরকম কার কার আছে অবশ্যই জানিও তো। হ্যাঁ হ্যাঁ, আশা করি অনেকেরই এই জিনিসটা আছে। সেই দুপুরবেলা খাওয়ার সময় দেখা হয়েছিল, তারপরে একটু ঘুমিয়েছিলাম। আজকে দুপুরবেলা একটু চোখটা লেগেই গেছিলো। তারপরে মা ডাকছে যে গান শিখতে এসেছে, তড়িঘড়ি করে উঠেই আগে ফ্রেশ হয়ে গান শেখাতে বসে গেলাম। তো গান শেখাতে বসেছি, গান তো প্রায় শেখানো হয়ে গেছে। তো ও বসে আছে, মা নিতে আসবে ফোন করে দিয়েছি। তা মা বলছে এদিকে গরম গরম চা করেছি, চাটা খা। এদিকে চা খাচ্ছি, কিন্তু আমার কানে বাইরে থেকে ঘন্টার আওয়াজ আসছে, ফুচকা কাকু এসছে। ব্যাস, মা তো খুব চিল্লাচ্ছে যে এই সবেমাত্র চা খেলি, এখনই টক জল দিয়ে ফুচকা খেলে সঙ্গে সঙ্গে অ্যাসিড হয়ে যাবে। আমি বললাম যেহেতু আমি ফুচকা ভালোবাসি, ওই অ্যাসিডের কথা মাথায় তো আসেই না। যাই হোক, এই এই তো অবস্থা। এদিকে ফুচকা নিয়ে ঘরে চলে এসেছি, একটু চুরমুর নিয়েছি, না আজকে টক জল খাইনি, একটু শুকনো শুকনো করে চুরমুর নিয়ে এসেছি। দুপুরবেলা শুনলাম মা একটু তড়কা ভিজিয়ে রেখেছে, আমি তো শুয়ে পড়েছিলাম। তো মা বললো তুই কি তড়কাটা বানাবি? আমি বললাম হ্যাঁ। দেখো রান্না করতে ভালোবাসি, এক কথায় হ্যাঁ বলে দিয়েছি। আর মা বলছে না, করতে হবে না, সব সময় রান্না করবি, রান্নাঘরে থাকবি। আমি বললাম তুমি দাও না, আমি করছি, আমি ভালোবাসি, অসুবিধার কী আছে, সারাক্ষণ তো বসে ফোন ঘাঁটি, এই তো একটু রান্না করতেই তো ভালোবাসি, বাকি কাজ তো তুমি করেই থাকো সব সময়, সেগুলো তো আমাকে করতে দাও না, এই রান্নাটুকুই ভালোবাসি, একটু করতে দাও। আর মা বলছে দেখ একটা সময় তো রান্না করতেই হবে, তখন বোরিং ফিল লাগবে না, কখনোই নয়, যেই যে জিনিসটা ভালোবাসে সেটার প্রতি তার কখনো বোরিং ফিল আসে না আশা করি। তো ওদিকে তরকার ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, যেহেতু ভেজানো ছিল, মোটামুটি 4-5টা সিটি দিলে পরেই তরকার ডালটা গলে যাবে। আর এদিকে দেখো পেঁয়াজ কাটতে গিয়ে চোখের জল নাকের জল এক অবস্থা, এরকমই হয় আর কি। তো চলো সমস্ত মশলাগুলো কাটাকাটি করি, একদম তরকাটা বানিয়ে নিই। আর একদিকে আনন্দের বিষয়, রুটি করতে হবে না। ভাই যেহেতু বাইরে বেরিয়েছে, একটু বেরিয়েছে কাজে, তো ভাইকে বললাম আসার সময় একটু কী যেন ওটা বলে, রুমালি রুটি নিয়ে আসার জন্য বলেছি। তো যাই হোক, একদিকে ভালো যে রুটিটা করতে হবে না, তড়কাটা বানিয়ে নিচ্ছি। তো তরকারি একটু বেশি করে পেঁয়াজ দিতে হয়, একটু রসুন দিতে হয়, না হলে ভালো লাগে না। ওদিকে দেখো কথায় কথায় চলে এলাম রান্নাঘরে, আর এদিকে মশলা কষানো শুরু করে দিয়েছি। আর ওদিকে প্রেশার কুকারে দেখলাম তরকাটা না এখনও সিদ্ধ হয়নি, আবারও মোটামুটি 3-4টে সিটি দিতে হবে হয়তো। তা মশলাটা একটু নিচে লেগে যাচ্ছিলো বলে সামান্য একটু জল দিলাম, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। তরকারি বলো মাংসই বলো, একটু ভালো করে না যদি না করা যায়, মানে মশলা কষানো যায়, ঠিক ভালো লাগে না। ওদিকে মাংসও রয়েছে, আবার রাতে তড়কাও,
জানি না, মা বলল যে তোরা তো মাংস খাস, আমি তো আর মাংস খাবো না, আমার তাই একটু তড়কা বসিয়েছিলাম। তো যাই হোক, কাল সকালে হয়ে যাবে, একটু বেশি করেই ভেজানো হয়েছে। তা ওদিকে তড়কাটা প্রায় হয়ে গেছে। আর আজকে যেহেতু বাবা যেহেতু ডিম খায় না, তো বাবারটা তুলে রেখেছি, দিয়ে আজকে ডিমটা না ওইভাবে দেওয়া হয়নি, তাই একটু ফ্রাই করেই দিচ্ছি আজকে ডিমটা। তো যাই হোক, মাংস দিয়ে তড়কা দিয়ে খাওয়া যাবে, আবার এটাও করা যায়, তড়কাটা খেয়ে নেবো, মাংসটা কালকে কালকে খেলেও চলবে। ওদিকে তড়কা তো হয়ে গেছে, এবার একটু তড়কা প্যানে আমি একটু কাসুরি মেথি, একটু ঘি আর একটু গরম মশলা দিয়ে একটু সুন্দর করে তড়কা লাগাবো। বেশ ভালোই লাগে এইভাবে ঘি দিয়ে কাসুরি মেথিটা যখন একটু হালকা ভাজা হয়, মানে ভীষণ ভালো স্মেল বেরোয়, আমার তো ভীষণ ভালো লাগে এই স্মেলটা। তো যাই হোক, তড়কা একদম দেওয়া হয়ে গেল, ডিমও দেওয়া হয়ে গেল, ওদিকে বাবার জন্যও তুলে রেখেছি। তো চলো খাবারটা বাড়তে হবে। তো খাবার বাড়ার আগে আমি এই স্যালাডটা বানিয়ে থাকি পেঁয়াজ একদম ঝিরিঝিরি করে কেটে, তার সাথে একটুখানি লবণ, বিট নুন আর কি, লেবু, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভীষণ ভালো লাগে। এটাকে বেশ কী একটা বলে, কোনো এক সময় শুনে তোমাদেরকে বলবো। ভাই ভীষণ ভালো এটা মাখে। তো আমার আজকে আমি ভাই যেহেতু বললো যে তুই আজকে সুন্দর করে পেঁয়াজটা স্যালাডটা কর, তো এই দেখো ভাই চলে এসছে, একদম গরম গরম রুমালি রুটি, তার সাথে তড়কা আর ওই পেঁয়াজের স্যালাড, মানে একদম জমজমাটি খাবার শীতকালে। আর মাংসটা মা বললো তাহলে ফ্রিজে রেখে দিতে হবে, যেহেতু দুপুরবেলা খাওয়া পড়েছে, ঘাটাঘাটি পড়েছে, তো সেই ক্ষেত্রে নষ্ট হয়ে যাওয়ার চান্সটা বেশিই থাকে। তো চলো খাওয়া রেডি করে তোমাদের সামনে আসছি। সুন্দরভাবে খাবারটা রেডি করে নিয়েছি। আর ওদিকে মায়ের তো এক বাটি তড়কা খেয়েছে, মা বললো না আমি রুটি খাবো না। তো মা তো ভাত রুটি খাওয়া একদমই ছেড়ে দিয়েছে, মা একদম ডায়েটে রয়েছে। তো ঠিক আছে চলো, শরীর সুস্থ রাখার জন্যে এই সমস্ত জিনিসগুলো করা যেতেই পারে। আর আমরা তো মা বলে এখন তোরা খাবি না তো কারা খাবে, কারা খাবে, তো সেই ক্ষেত্রে তো চলো খাওয়া দাওয়া করি। আর ওদিকে মায়ের বিছানা একদম রেডি হয়ে গেছে, মশারিটা টাঙাবে বললো। তো চলো আজকে খেতে খেতে এই ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর এই দেখো আমাদের বিল্লু ঘুমানোর জন্য একদম রেডি, আমি কি খাচ্ছি সেটাই দেখতে আসছে। তাহলে চলো আজ আসি, আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা সবাইকে।